আল্লাহর নবী পানির পিপাসায় কলিজা শুকায় গেছে। কিভাবে নবীকে খেদমত করবে, কিভাবে রাহমাতুল লিল আলামিনকে খেদমত করবে। 10 কদম না দিতেই আবু বকর দেখেন একটা বাড়ি দেখা যায় মরুভূমির মধ্যে একটা কুঠুরি। আল্লাহু আকবার। সাইয়েদনা আবু বকর খুশি হয়ে গেলেন। আকাশের চাঁদ পেয়েছেন। আল্লাহর নবী দেখেন ওই যে একটা ঘর দেখা যায়। আল্লাহু আকবার। আল্লাহর নবী হাসি দিয়া বলে ঘর দেখা যাবে তো, কারণ আমি তো নবী। জবান দিয়া কথা বেরি কবুল করতে দেরি নাই। আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। হাঁটতে আল্লাহর নবী সাইয়েদনা আবু বকর ওই বাড়ির কাছে গেলেন। একেবারে বাড়ির দরজার সামনে চলে গেলেন। মরুভূমির ভিতরে ভাঙা ঘর, একটা কুঠুরি, মাটির ঘর, ভিতর দিয়ে দরজা লাগানো, খেজুর পাতার ঘর। কিন্তু মনে হচ্ছে ঘরের দরজাটাকে লক করা। আল্লাহর নবী বললেন যান ঘরের দরজায় নক করেন। সাইয়েদনা আবু বকর দরজাটা খোলে, ভিতরে কে আছে, কোনো আওয়াজ আসে না। একবার আওয়াজ আসে না, দুইবার আওয়াজ আসে না, তিনবার আওয়াজ আসে না। সিরাত ইবনে কাসিরের মধ্যে এসেছে। আল্লাহর নবী বলেন আবু বকর কয়বার নক করছেন? বলে আর না। রাসূলের কি আদর্শ, কি আখলাক। আর আমরা হইলে ঘরের দরজা ভাঙেন। আমরা হইলে বলতাম ঘরের দেখেন কি আছে, দরজা খোলে না কেন? দুইজন পুরুষ সুদর্শন শক্তিশালী, ঘরের দরজা খোলে না। হঠাৎ করে ঘর থেকে মৃদু কণ্ঠে একটা মহিলা কণ্ঠে আওয়াজ, কে তোমরা? কোত্থেকে এসছো? তোমরা কোত্থেকে এসছো? তোমাদের পরিচয়? জিনা মিনাল মাদিনা। আমরা মক্কা থেকে আসছি, মদিনায় যাব। ভালো কথা। আমার বাড়িতে কি? আমি একটা মহিলা মানুষ মেয়ে মানুষ ঘরের মধ্যে আছি। আমার বাড়িতে এসে নক করতেছো। প্রশ্ন আসে গিয়ে আসে না। চোর আসছে না, ডাকাত আসছে। ব্যাপার কি? সাইয়েদনা আবু বকর বলে বিনয়ের সাথে আমরা মক্কা থেকে আসছি, মদিনায় যাব। আমরা মুসাফির। প্রচন্ড রৌদ্র, প্রচন্ড গরম হয়ে গেছে, হাঁটতে পারি না। ক্ষুধা যন্ত্রণায় কাতর হয়ে গেছি। কলিজা শুকায় গেছে। খাবার থাকে আমাদের কি? আমরা দুইজন মুসাফির। বলে ভাই খাবার চাইছো? আমরা তো একেবারে নেহায়াত, আমাদের ঘরে তো কোনো খাবার নাই। তা কি খাও? বলে আমার স্বামী সারাদিন বকরি চড়ায়, ভেড়া চড়ায়। রাত্রবেলা আসে ওই ভেড়া বকরি থেকে করে। রাত্রবেলা আমরা ঘুমায় থাকি। আর তেমন খাবার আমাদের কাছে নাই। সাইয়েদনা আবু বকর বলে পানিও নাই। কেমন কথা? বলে পানি নিয়ে আস। স্বামী যখন সন্ধ্যায় বাড়িতে আসে তখন তিনি মশ করে কূপ থেকে পানি নিয়ে আসে। পানিও শেষ, খাবারও নাই, পানিও নাই। আল্লাহর নবী তাকায় দেখেন ঘরের দরজার সামনে একটা বকরি বাঁধা। কি বাঁধা? অসুস্থ বকরি, হাঁটতে পারে না, চলতে পারে না, বকরি বাঁধা। রাহমাতুল লিল আলামিন বলে আবু বকর ঘরে খাবার নেই, পানিও নাই। দেখতেছি তার ঘরের সামনে একটা বকরি বাঁধা আছে। সিরাতের কিতাবের মধ্যে এসেছে ওই ঘরের যিনি মালিক, তার নাম হলো আবু মাবাদ। আর তার স্ত্রীর নাম হলো উম্মে মাবাদ। আবু মাবাদ চলে গেছে বকরি চড়াতে। উম্মে মাবাদ তার স্ত্রী ঘরে। আল্লাহর নবী বলেন যেহেতু পানিও নাই, ঘরের সামনে বকরি বাঁধা আছে। যদি আমাদের দেয়, আমরা বকরি থেকে দহন করে দুইজনে বকরির দুধ কলিজাটা ঠান্ডা করি। দেখেন অনুমতি দেয় কিনা। আল্লাহু আকবার। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবী সুন্দর নবী ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আর মক্কার কাফের
আল্লাহ তাআলা বলেন নবী আপনি পাগল, যারা পাগল যারা ওরাই হলো পাগল, কারণ ওদের চরিত্রের কোনো ঠিক নাই, ওদের কমিটমেন্টের কোনো ঠিক নাই, ওদের ওয়াদার কোনো ঠিক নাই। আপনি হলেন সর্বশ্রেষ্ঠ চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। আল্লাহু আকবার। আপনি পাগল না, পাগল। ইনসাফের নবী ব্যবহার। আবু বকর অনুমতি চান, ওই বকরি থেকে আমরা দুইজনে পান করি। আমরা হইলে কি করা হইলে কিসের অনুমতি? বাইরে থেকে দরজাটা খিলটা লাগাইলে মেরা বকরি জবাই কর, আগে রান্দি খাই, আগে জবাই কর। কি সম্মান শরীফের অধিকারী আমার নবী। আল্লাহু আকবার। আবু বকর অনুমতি নেন। ভিতর থেকে আওয়াজ আসছে, ভাই তোমরা যে বকরি থেকে দুধ দহন করতে আসলে বকরি একটা অসুস্থ প্রতিবন্ধী, হাঁটতে পারে না, চলতে পারে না, চলতে পারে না, দুধ দিবে কোথা থেকে? এই কারণে আমার স্বামী তাকে ঘাস খাওয়ানোর জন্য মাঠে নিয়ে যায় না, বকরি চড়াইতে নিয়ে যায়, হাঁকে নেয় না, কিভাবে দুধ দিবে? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর আপনি শুধু অনুমতি নেন। কি বলছেন? আল্লাহর নবীর জবান মোবারক দিয়ে অনুমতি নেন, তার মানে এখানে ঘটনা আছে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর জবানের কথা আমার রব ফিরাতে পারে না, ঠিক কিনা বলেন? আমার নবী যা বলেন আল্লাহ তাআলা, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহা, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যা আমার নবীকে শিখায় দেন, তাই আমার নবী বলে। আল্লাহু আকবার। আমার নবীর জবান কথা কখনো বিফলে যায়। আবু বকর শুধু অনুমতি আনেন। সেদিন আবু বকর বলে, উম্মে মাবাদ অনুমতি দাও, আমরা দুইজনে করে বকরি থেকে পান করি। একবার দুইবার বলার পরে উম্মে মাবাদ মহিলা রাগ হয়ে গেছে। আরে ভাই আপনি কি বিশ্বাস করেন না? এই বকরি দুধ দেয় না, অসুস্থ। আল্লাহর নবী বিনয়ের সাথে বলে, আবু মাবাদ আপনি শুধু অনুমতি দেন। সুবহানাল্লাহ। উম্মে মাবাদ কয় কিরে এত সুন্দর কণ্ঠ, সুন্দর কণ্ঠ তো আজ পর্যন্ত আল্লাহর নবী উম্মে মাবাদ বলে ডাক, মাবাদের পরিযায় যায় লাগছে। এত সুন্দর কণ্ঠ আমি শুনি নাই। এত সুন্দর কণ্ঠ তো আমি পর্যন্ত শুনি নাই। উম্মে মাবাদের একটু সন্দেহ হলো, এত কথা কি আমার বাড়িতে আসছে, নালে একটু চেহারাটা দেখছেন কে আসলো দুইজন লোক, চেহারা দেখি। উম্মে মাবাদ বলে, আল্লাহি রব্বিল কাবা বলে আমি শুধু ঘরের দরজাটা ফাঁকা কইরা ঘরের ফাঁকা দিয়ে আমি তাকাইছি, দেখি আমার উঠানের মধ্যে দুইজন যুবক এত সুন্দর মনে হয় মানুষ না, আকাশের পূর্ণিমার চাঁদ আমার বাড়িতে উদিত হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। উম্মে মাবাদ বলে, এত সুন্দর চেহারা, চুলগুলো এত সুন্দর, নাক এত সুন্দর, হাতের আঙ্গুলগুলো এত সুন্দর, বডি ফিটনেস এত সুন্দর। সুবহানাল্লাহ। আমি তার চেহারা দেখা আমি অবাক হয়ে গেছি, পাগল হয়ে আমার বাড়িতে কে আসলো? এত সুন্দর তার কণ্ঠ, গলার আওয়াজ, গলার ভয়ে ভাষা। সুবহানাল্লাহ। আছে না কিছু মানুষের ভাষা, সুন্দর কণ্ঠ, যার বক্তব্যে মানুষ পাগল হয়ে যায়। কিছু মানুষের কথায় জাদু আছে, মানুষ তার কথায় জাদু হয়ে যায়। আমার আল্লাহ তাআলা আমার নবীকে এমন সুন্দর কণ্ঠ জবান দিয়ে পৃথিবীতে কাউকে এত জবান দেয় নাই, ঠিক কিনা? উম্মে মাবাদ বলে, আমি শুধু একটু ঘরের বাইরে তাকাইলাম, এত সুন্দর চেহারার মানুষ আমি দেখি নাই। আমি অনুমতি দিয়ে দিলাম, ভাই যাও, পারলে তোমরা দুধ দহন করে খাও।
আল্লাহর নবী বলে আবু বকর একটা পাত্র দিতে বলেন দহন করব রাখবো কিসে? আপনারা বালতি দিয়ে দুধ দেন না। উম্মে মা থেকে ছোট দিলেন পাত্র দিলেন। আল্লাহর নবী বলে আবু বকর বলেন হবে না, আরো বড় পাত্র লাগবে। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। উম্মে মাবাদ বলে অসুস্থ হাঁটতে পারে না, চলতে পারে না, আবার বড় বুঝলাম না ঘটনা কি? সে ঘর থেকে বড় পাত্র দিছে ছোট বড় পাত্র দিয়ে কি করবে? দেন কে আসছে জানেন না আপনার বাড়িতে এসেছে। আল্লাহু আকবার। উম্মে মাবাদ ঘর থেকে একটা বড় আল্লাহর নবী হাতে নিয়ে বকরির কাছে যাচ্ছেন। বকরির সামনে না যেতে আমার নবীকে দেখা অসুস্থ আল্লাহর নবীর বর্গ হয়ে দাঁড়ায় গেছে। শুধু দাঁড়ায় নাই বকরি এবার আমার নবীকে সালাম দিচ্ছেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আহলান ওয়া সাহলান মারহাবান বিকুম। ওগো আল্লাহর নবী আপনার আগমনে আমি ধন্য। আল্লাহর নবী ডাক দিয়া বলে সালাম দিলাম। কারণ কেন সালাম দিব? আপনি কি মনে করছেন আমি আপনাকে চিনি না? আপনি শুধু মানুষের নবী, আমার নবী। আপনি আমার নবী। আল্লাহু আকবার। অসুস্থ বকরি আল্লাহর নবী অসুস্থ ছিলাম, আপনাকে দেখার পরে সুস্থ হয়ে গেছি। আল্লাহু আকবার। এবারে বকরিকে আল্লাহর নবী ডাক দিছে। বকরি দৌড়ায়া আল্লাহর নবীর কাছে যায়। এবার বকরির মুখটা আল্লাহর মুবারকের কাছে নিয়ে বকরি হাইসা আল্লাহর মনের দুঃখ বলতেছে। নবীজি দেখে এতদিন অসুস্থ ছিলাম, আমার মালিক আমাকে ঘাস খাওয়ানোর জন্য নেয় না, আমাকে কষ্ট দেয়। আপনাকে দেখে সুস্থ হয়ে গেছি। আল্লাহু আকবার। উম্মে মাবাদ ঘর থেকে দৃশ্য দেখতেছে। বকরি চোখ দিয়া পানি পড়ে আল্লাহর নবীর সাথে মনে দুঃখগুলো আল্লাহু আকবার। নবীজি পাইছি, আমি সুস্থ হয়ে আমার মনের দূর হয়ে গেছে। আল্লাহর নবী বকরিকে ডাক দিয়া বলে বকরি আমি তোমার স্তন থেকে আল্লাহু আকবার। আল্লাহর নবী বিসমিল্লাহ বলে ওই বকরির স্তনে হাত দিতে দেরি অসুস্থ বকরির স্তনটা দুধে ভরপুর হয়ে গেছে। আল্লাহু আকবার। বকরি वालों তাড়াতাড়ি দুধ দহন করে, আমি আর দুধের ভার নিতে পারি না। রাহমাতুল লিল আলামিন নিজের হাত মোবারক দিয়ে দুধ দহন করতেছে। আমার নবী সব পারে, ঠিক কিনা বলেন? নবী দুধ দহন করতেছে। এক বড় বালতি এক দুধ দহন করলেন। ভিতর থেকে উম্মে মা শুধু তাকায় আর অবাক তো হবে। তিনি তো রাহমাতুল লিল। আল্লাহু আকবার। জোরে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ আপনি প্যারা নবীর জিয়ারত নসিব করুন। আমিন। এবার দুধ দহন করার পরে আল্লাহর নবী সাইয়েদনা আবু বলেন পান করেন। সাইয়েদনা আবু বকর বলেন আগে আপনি পান করেন। সুবহানাল্লাহ। আগে আপনি পান করেন। আল্লাহর নবী কি ইনসাফ, কি দয়া, কি মায়া। আমরা হই লাগে নিজে খায়ালি তো নিজে বাসলে বাপের না। আছে একটা ডায়লগ, নিচে বাসলি কি জায়গা নিচে ভাই চালুই না। আল্লাহর নবী সাইয়েদনা আবু বকরকে বলেন সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকর বলেন রাহমাতুল লিল আলামিন, দয়ার আগে আপনি আবু বকর আপনি পান করেন। আল্লাহর নবী সাইয়েদনা আবু বকরকে ধরিয়ে নবীজি নিজে পান। আবু বকর দেখেন দুধের অবস্থা কি। সাইয়েদনা আবু বকর আল্লাহর নবী যেমন দুধ তেমন আছে, কমে না। জান এবার দুধের পাত্রটা উম্মে মাবাদের ঘরে দিয়ে আসেন। আবু বকর বলে
তুমি এবার দুধ পান করো, তোমার স্বামী পান করায়। এই কথা বলে যখন একটু দুপুর হচ্ছে, রৌদ্রটা একটু হালকা, আল্লাহর নবী বলেন চলেন এবার আমরা রওনা শুরু করি। সাইয়েদনা আবু বকর আল্লাহর নবী বাড়ি থেকে মদিনা শুরু করলেন। উম্মে মাবাদ বলে আমি ঘরে দরজা বাইরে বের হইলাম, দেখি যুবক মুহাম্মদ মরুভূমি দিয়া হাঁটে আর আকাশের মেঘমালা তাকে ছায়া দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী উম্মে মাবাদের পাড়ার দেওয়ার সাথে সাথে শরীর ভরে তার বাড়িটা পুরো ঘেরান ছড়ায় গেছে। উম্মে মাবাদ বলে এবার বাড়ির ঘরের জন্য জান্নাতের ঘেরান সুবহানাল্লাহ। উম্মে মাবাদ ডাক দিয়া বলে বরকতের মেহমান যেও না তোমাদের মতো এমন মেহমান আমি আজ পর্যন্ত দেখি না। বিকাল হলো উম্মে মাবাদের স্বামী বাড়িতে আসছেন, বকরি চড়ায় পাড়া দিতে দেরি। স্ত্রী তাড়াতাড়ি ঘর থেকে বের হও, আজকে যেন আমার বাড়িটা কেমন যেন আলোকিত লাগছে, কেমন যেন ঘ্রাণ। এবার উম্মে মাবাদ বলে স্বামী ঘরে আসেন খবর আছে। কি খবর? আপনি যখন সকালবেলা বের হয়েছে, দুপুরে আমাদের বাড়িতে দুইজন মানুষ আছে। একজন যুবকের চেহারা এত স্বামী এত সুন্দর চেহারার মানুষ আমি আজ কোনোদিন দেখি না। তার চেহারার দিকে শুধু মায়াই লাগে। মনে হয় পৃথিবীর সবচেয়ে আল্লাহ মনে হয় সে যেন পরিচিত। তার চেহারা কতবার আপন মানুষ আবু মাবাদ বলে বাড়ির ভিতরে ঘেরান পাইতেছে। উম্মে মাবাদ বলে স্বামী গো, ওই যুবক আমাদের ঘরে পাড়াতে সাথে আমাদের বাড়ি থেকে জান্নাতের ঘেরান আল্লাহু আকবার। স্বামী ঘরে আসেন দেখেন এক মাস বড় পাত্রে ভরা। আবু মাবাদ বলে দুধ কোথায় বাইরে আসে। ওই যে অসুস্থ বকরি, ওই যুবককে দেখার সাথে সুস্থ হয়ে গেছে। শুধু সুস্থ হয় না, দেখতেছি তার কানের সাথে লাগায়া যেন বলতেছে আর কান্না করতেছে। আল্লাহু আকবার। এবার আবু মাবাদ বলে স্ত্রী ওই যুবক কোন দিকে গেছে বলে তারা নাকি মক্কা থেকে মদিনায় যাবে গেছে। আবু মাবাদ কান্না করে বলে স্ত্রী, তিনি তো দুনিয়ার কোন সাধারণ মানুষ না, তিনি হলেন আল্লাহর রহমাতুল আলামিন। আল্লাহু আকবার। আমি আমার কিতাবের মধ্যে তাওরাতের শেষ জামানায় আবির তার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তিনি মক্কা থেকে মদিনায় হিজরত রাস্তা দিয়ে যাবে। এই নবীকে পাওয়ার জন্য তাকে খেদমত করার ঘর বানাইছিল। স্ত্রীরে যেই নবীকে চোখ দিয়ে পারি নাই, যেই নবী মদিনায় চলে গেছে, ঘর ভাঙ বস্তা হেরা বকরি মদিনায় চলে যাব। ওই নবীকে ছাড়া থাকতে পারবো না।